রিমিস ক্রিয়েশনের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের রেসিপি। তাহলে চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক। আমি আজকে 5টা হাঁসের ডিম নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো, যদিও মুখে স্বাদ নেই তাই ঝালটা বেশি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি দেখো। আর তার সাথে কি কি দিচ্ছি সেগুলো দেখে নাও। নতুন আলু দিয়েছি, বেশ ছোট ছোট নতুন আলু দিয়ে ডিম কষা বা ডিম কারি করলে দুর্দান্ত লাগে। 3টে পেঁয়াজ, একটা টমেটো, আদা আর রসুন। এবার আমি ডিম আলুটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হাতে মশলাগুলো কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আলু আর ডিমগুলো হলুদ নুন মাখিয়ে ছেড়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে লো টু মিডিয়ামে ফ্রাই করে নেব। রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে এই রেসিপিটা অসাধারণ স্বাদ, টেস্টি হয়। তোমরা অবশ্যই বানিয়ে খাবে। শীতকালে এমনি হাঁসের ডিম খাওয়া ভালো, শরীর বেশ গরম থাকে। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আলু আর ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার কী কী মশলা দেখো: জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি মির্চি। তেলের মধ্যে আমি গোটা ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এর মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো। এই ঠান্ডায় তোমরা যদি চাও এই ডিম কষার সাথে রুটি দিয়েও বেশ লাঞ্চে, ডিনারে, যদি ভাত পছন্দ যারা না করো, অসাধারণ হয় খেতে। এবার আমি রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচিগুলো পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম। আমি কোনো মশলা বাটিনি বা মিক্সচার করিনি, সব গ্রেট করে নিয়েছি। এগুলো ফ্লেভার একটা অসাধারণ হয় খেতে, ভালো লাগে। মিক্সচারটা একটু কম ইউজ করি, আর যেহেতু আমার কাছে শিলনোড়া নেই, দেখো গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে এর মধ্যে আমি ওই প্লেটটা ধুয়েই একটু জল নেব। দেখো দিয়ে দিলাম প্লেট ধোয়া জল। আর টমেটো কুচি আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে কষিয়ে নেব তেলের সাথে। মশলাগুলো পুরো ভালোভাবে কষা যতক্ষণ না হবে। আমি চিনি দিলাম কালারটার জন্য। এর মশলা কষানোর সময় যদি সামান্য কয়েকটা চিনির দানা দেওয়া যায় তাহলে কালারটা খুব ভালো হয়। দেখো আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবারও আমি একটু ডিম আর আলুগুলো ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়েও আমি মিনিট 5 কষাবো গ্যাস কমিয়ে। এই টাইমে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবে, তাহলে তলায় লেগে যাবে না। বেশ কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধতেই পেট ভরে যায়। দেখো আমি কষাচ্ছি এগুলোকে কড়াইশুঁটি দিয়ে, দুর্দান্ত হয় খেতে। তোমরা অবশ্যই একবার বানিও। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ সব চলে গেছে, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, যদিও গন্ধটা শুধু আমি ফিল করছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি গরম জল করে রেখেছি আগে থেকে, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জল দিলে কি হয়, রান্নার টেস্টটা না খুব ভালো আসে। ঠান্ডা জল ইউজ করার থেকে গরম জল দেওয়াটা খুব ভালো। দেখো আমি ক্যাপসিকাম দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। ক্যাপসিকাম দিলে কি হয়, ক্যাপসিকামের যে ফ্লেভারটা আসে না, এটা খুব ভালো লাগে। কেউ না চাইলে নাও দিতে পারো। গরম মশলা দিয়ে আমার দেখো রান্নাটা প্রায় রেডি।
এবার আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য। টাটা। আবার একটা ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি বা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।